বাঙালিরা হাঁসের মাংস পছন্দ করে না, এইটা আমি জীবনেও মানতে পারি না। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সবসময় হাঁসের মাংস হইলে তাদের আর কিছু লাগে না। আর আমার জামাই বছরে সারা দিন যদি আপনি হাঁসের মাংস দেন তাতেও সে খুশি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ উপায়ে হাঁসের মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারাও এরকম করে রান্না করেন। যে মশলাগুলো দেখাইছিলাম ওই মশলাগুলো কিন্তু অবশ্যই লাগবে। এখন আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম বেশি করে তেল। তেল না দিলে কিন্তু হাঁসের মাংস মজা হবে না। মজা হওয়ার জন্য একটু বেশি তেল দিতে হবে। প্রতিদিন না খাইলেন একটু একটু তো খাওয়াই যায়, তাই না? দিয়ে দিলাম 4টা বড় বড় সাইজের পেঁয়াজ। এখন আমি এই পেঁয়াজটা হালকা করে নেড়ে 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 ভেজে নিব। হাঁস কিন্তু খাইলে কিন্তু একটু গরম লাগে, তারপরও হাঁস বলে কথা, কি যে মজা! না খাইলে কি পারা যায়? আমার তো হাঁসের মাংস পাখির মাংসের মতো মনে হয়। দিয়া দিলাম বেশ কয়েকটা এলাচ, গরম মশলা, তেজপাতা আর আদা রসুনের পেস্ট। এখন আমি সুন্দর করে এটা ভুনা 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 করবো। আমার সাহেব কিন্তু হাঁসের মাংস খুব পছন্দ করে। হাঁসের মাংস আর খিচুড়ি হইলে তার আর কিছু লাগে না। সকাল, দুপুর, রাত 3 বেলায় খাইতে পারে। এখন আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এখন আর জিরার গুঁড়াও কিন্তু দিছিলাম, বলতে ভুলে গেছি। সুন্দর করে ভুনা করে নিব, ভাজা 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 করব, তাইলে অনেক ভালো লাগবে। এখন এর মধ্যে একটু পানি দিয়ে আবার একটু ভালো মতো কষায় নিব। আচ্ছা, আপনারা কি হাঁসের মাংস পছন্দ করেন? যে যে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন, দেখব আমার আর আপনাদের টেস্ট মিলে কিনা। হাঁসের মাংসটা কিন্তু একটু আমি ঝাল ঝাল করে দিব, এর জন্য আমার গাছের নাগা একটা মরিচ দিয়ে দিছিলাম। আপনারা দেখছেন তো? এখন আমি এই যে একটা হাঁস সুন্দর করে ধুয়ে রাখছিলাম, ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। হায় 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 হায়, হাঁসের মাংস পরিষ্কার করা যে কি কষ্ট, কি কষ্ট! এই হাঁসের মাংস পরিষ্কার করার দুঃখে মনে হয় যে না খেয়ে থাকি। আচ্ছা যাই হোক, এখন আমি এটা সুন্দর করে কষাই দিব। কথা বলতে বলতে দম আটকায় আসতেছে। এখন একটু ঢাকনা দিয়ে দিই। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে, ওই দেখেন 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 দেখেন, আমার গাছের মরিচটা কেমন করে চুপসাই গেছে। দেখছেন দেখছেন? আচ্ছা যাই হোক, এখন আমি এটা সুন্দর করে মিশাই নিব। মিশাই একটু যখন ভাজা ভাজা হবে তখন কিন্তু আমি এটার মধ্যে মাত্র 2 মগ পানি দিব। 2 মগ পানি দিলেই হয়ে যাবে। ইচ্ছা করে কিন্তু আমি গরম পানিটা দিছি, আপনারাও গরম পানি দিবেন, খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি এটা রান্না করব 30 মিনিট। 30 মিনিট পরে আমি আবার এসে দেখব। না, 20 মিনিটের মধ্যে আমি আবার একটু খুইলা একটু লবণ দিলাম। আমি কিন্তু আবার মাংসের মধ্যে দেওয়ার জন্য একটা হাতের মধ্যে মিশায়া একটা মশলা বানাই। এই মশলার রেসিপি যদি আপনাদের কারোর দরকার হয় আমারে অবশ্যই লিখবেন, আমি এই মশলার রেসিপিটা দিব। এই মশলা দিয়ে রান্না করলে এমন মজা হবে, হাত চেটে পুটে খেয়ে ফেলবেন। আচ্ছা, হয়ে গেছে, অনেক কথা বলছি আজকে। হাঁসের মাংস রেডি, সুন্দর করে সার্ভ করে দিলাম। জামাই আসবে অফিস থেকে, খাবে, খেয়ে খুশি হবে। আল্লাহ হাফেজ।